মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন 15খানা রাইড, আইস পার্ক, ওয়াটার পার্ক আর তার সঙ্গে সুন্দর গ্লাস টাওয়ার চড়ার সুযোগ এই পার্কে। তো ভাই আলিপুরদুয়ারে এখন পড়ছে বরফ, আর এই বরফ দেখতে গেলে এই পার্কে অবশ্যই আসতে হবে। तो सबाई किंतु अल्प अल्प भय लागছে কারণ এত উপরে এখান থেকে ভিউ দারুণ সুন্দর লাগছে। তো ভিউ कैसा लग रहा है यहाँ से? बहुत बढ़िया लग रहा है। এবারের ছুটিতে ডুয়ার্স ঘুরতে এলে আলিপুরদুয়ার অবশ্যই একবার ঘুরে যাবেন। এখানেই রয়েছে মা প্যারাডাইস ওয়ার্ল্ড, সদ্য নির্মিত অ্যামিউজমেন্ট পার্ক। আলিপুরদুয়ারের উত্তর মাঝের ডাবরি গ্রাম, স্টেশন থেকে 7 কিলোমিটার, হাইওয়ে ফেলে গ্রামের পথ, আর এই গ্রামের মাঝেই সুন্দর একটা পার্ক। আর এখানকার প্রধান আকর্ষণ 98 ফিটের গ্লাস টাওয়ার, যেটা ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট গ্লাস টাওয়ার। আজকে আমরা পৌঁছে গেছি আলিপুরদুয়ারের মা প্যারাডাইস ওয়ার্ল্ডে, যেখানে রয়েছে সেই উঁচু গ্লাস টাওয়ার যার উচ্চতা 98 ফিট। তো সেইটার জন্যই আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছি। তবে সকাল সকাল নয়, আমরা এসে গেছিলাম কালকে রাতে। আর কীভাবে এসেছিলাম, কত খরচা পড়েছে, আপনারা কীভাবে আসবেন, কোন কোন জায়গায় ঘুরবেন, কটা রাইড রয়েছে, পুরো ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন, এখানে বেশি সময় নষ্ট করব না, আমরা গেটের পাশ থেকেই টিকিট কালেক্ট করে নিয়েছি। তারপরেই সোজা যাব মা প্যারাডাইস ওয়ার্ল্ডে আর দেখব নর্থ বেঙ্গলের মধ্যে মোস্ট পপুলার গ্লাস টাওয়ার। তো আমরা সোজা গেট থেকে এসে এখানে গাড়ি পার্ক করেছি, আর তার সামনেই হলো এই মা প্যারাডাইস ওয়ার্ল্ড পার্ক। তো এখান থেকে আপনাদের টিকিট কালেক্ট করতে হবে, টিকিট কাউন্টারটা কিন্তু পার্কের বাইরেই। তারপরে টিকিট নিয়ে আপনাদেরকে মেন যে পার্ক সেটার মধ্যে যেতে হবে। টিকিটের দাম কত, কোন কোন রাইড আছে, সব ডিটেলস বলবো একের পর এক। তো চলুন আগে পার্কের ভিতরে যাই। তো টিকিট কালেক্ট করে নিয়েছি, তার সঙ্গে একটা কার্ডও ফ্রি পাবেন, কার্ডটা রিটার্ন করে দিয়ে যেতে হবে। তো দিদিরা রয়েছেন এখান থেকে টিকিট চেক করে তারপর আপনাদের ঢুকতে হবে মেন পার্কে। আর পার্কে ঢুকেই প্রথমে বেশ দারুণ লাগবে, কারণ বেশ বড় পার্ক। তো গেট থেকে ঢুকে এখানে একটা থিয়েটার রয়েছে, এখানে মুভি দেখতে পারবেন। তারপরে যদি খিদে পায় সোজা গিয়ে কিন্তু রেস্টুরেন্টও আছে। এটা বেশ বড় এরিয়া জুড়ে, রেস্টুরেন্টটা বেশ ভালোই বড়। তার পাশে ছোট্ট একটা টয় ট্রেনও দেখতে পাবেন, আর টয় ট্রেনের লাইনও করা রয়েছে। সামনে এগোলে একটা অ্যানশিয়েন্ট টাইপের গাড়িও রাখা রয়েছে, যেটা চড়ার ফিল অবশ্যই আমরা নেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে সামনে পার্কটা দেখুন, দারুণ সুন্দর সাজানো গোছানো পার্ক। তবে গেটে ঢুকতে না ঢুকতেই সবথেকে ইন্টারেস্টিং লাগলো, এখানে একটা ছবি তোলার জায়গাও রয়েছে, দুপাশে উইংস করা রয়েছে, যেখানে এসে আপনারা মনের মতন ছবি তুলতে পারবেন। আর দেখতেও বেশ দারুণ কালারফুল। এইবারে বলে দিই আপনারা কীভাবে আসবেন। দেখুন, শিলিগুড়ি থেকে খুব সহজ, আলিপুরদুয়ার স্টেশন বা জংশনে নেমে সেখান থেকে 5 থেকে 6 কিলোমিটারের রাস্তা। এই পার্কে আসার জন্য টোটো ভাড়াও করে নিতে পারেন, বা গাড়ি বা বাইক নিয়ে এলেও ইজিলি এই পার্কে পৌঁছে যাবেন। আর কলকাতা থেকে এলে পদাতিক বা কাঞ্চনকন্যা কোনো ট্রেন যেগুলো আলিপুরদুয়ারের ওপর দিয়ে যায়, তো সেই ট্রেনে আলিপুরদুয়ার নেমে খুব অল্প খরচেই কিন্তু এই পার্কে পৌঁছে যেতে পারেন। তো এই পার্কটা কিন্তু একদম মেন রোডের পাশে নয়, অনেকটা ভেতরে যেতে হবে, গ্রামের মাঝখানেই এই পার্কটা তৈরি করা হয়েছে। তবে যেরকমটা বললাম, আলিপুর স্টেশন, আলিপুর জাংশন থেকে 5 থেকে 6 কিলোমিটারের ডিস্টেন্সে কিন্তু এই পার্ক। তো যাই হোক, পার্কের ইনফরমেশান দিতে থাকবো, তার সঙ্গে সঙ্গে পার্কটা ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। সবথেকে প্রথমে বাচ্চাদের রাইড নিয়ে শুরু করলাম। তো এই স্পেশাল যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু বাচ্চাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। তো এখানে দেখো ছোটো ছোটো গাড়ি করা রয়েছে যেগুলো ঘোরে। এখানেও ছোটো একটা নৌকা করা রয়েছে, দুদিকে দুটো র্যাবিট রয়েছে। কেমন লাগছে এটা চড়ে? ভালো লাগছে। তো এখানে এরকম র্যাবিট রয়েছে, আর এর উপরে পুরো যে জায়গাটা, এটা কিন্তু একটা ক্লাইম্বিং স্টেজ করা রয়েছে, বিভিন্ন প্যাটার্নে ক্লাইম্বিং করা যাবে। ওখানে ক্রিস ক্রস রয়েছে, ওখানে প্যারালাল ক্লাইম্বিং রয়েছে। তো এই এরিয়াটা কিন্তু উপরে যতটুকু এরিয়া দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু ক্লাইম্বিং করা যাবে। দেখুন আস্তে আস্তে এরা ক্লাইম্বিং করছে। আর একটু এগিয়ে এলে দেখতে পাবেন এখানে বাচ্চাদের জন্য আরও একটা ছোট্ট টয় দোলনা রয়েছে। তো এইটা একটা ছোট্ট নাগরদোলা, যেখানে বাচ্চারা খুব আরামসে এনজয় করতে পারবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে ছোটো ছোটো হেলিকপ্টার, যেগুলো স্পেশালি বাচ্চাদের জন্য। এখন যে সময় আমরা এসেছি ভিড়টা একটু কম বলে এত ঠান্ডা মাথায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারছি। আর সিজনের সময় এলে কিন্তু এখানে এইভাবে দাঁড়ানো যাবে না, প্রচুর ভিড় থাকবে। তো এরপরে অন্য একটা অ্যাক্টিভিটি দেখাবো যেটা আরও বেশি ভালো লাগবে। আর এইখানে রয়েছে রোপ সাইক্লিং, যেটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং একটা রাইড। দেখুন
দারুণ লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে জিপ লাইন, যেটা সবাই চড়তে পারবে। तो दीदी अभी अभी जिप लाइन करके आए, तो दीदी कैसा लग रहा है यहाँ पे आके? नहीं, अच्छा लगा। पहले में डर लगा था, अभी अच्छा लग रहा है ना? तो इससे पहले कभी किए हैं रोप? नहीं, ये फर्स्ट टाइम था। बहुत आप बहुत मजे लिए जब आ रहे थे, बहुत अच्छा लग रहा था हम लोगों को भी देख के। नहीं, अच्छा लगा। बस बढ़िया। এবারে এই পার্কের যে মেন আকর্ষণ সেটা হলো গ্লাস টাওয়ার, সেটা চড়তে চলেছি। তো এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে তারপরে আমরা গ্লাস টাওয়ারে উঠবো। হ্যাঁ, কত খরচা হচ্ছে, কত খরচা পড়বে পুরোটাই বলবো, দেখতে থাকুন, তো কোনো কিছু মিস হবে না। তো এইবারে সেই গ্লাস টাওয়ারে ওঠার পালা। এটার জন্যই কিন্তু এত বেশি এক্সাইটেড ছিলাম যে এই পার্কে তো অবশ্যই বস একবার আসতেই হবে। তো সুন্দর সাজানো গোছানো আর ঝকঝকে সাদা রঙের এই গ্লাস টাওয়ারটা তো দূর থেকে দেখেই কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অনেকটা উপরে উঠতে হবে, জুতো নিচে খুলে তারপরে উপরে উঠতে হবে। এর আগে রংটংয়ের দিকে যে গ্লাস টাওয়ার ছিল, ছোট গ্লাস টাওয়ার, সেটা চড়েছিলাম। তো সেটা একটা ভালো এরিয়া ছিল, ভালো লোকেশন ছিল, ওখান থেকে পাহাড়ের ভিউ দেখেছিলাম আমরা। এখানে যদিও পাহাড়ের ভিউ পাওয়া যাবে না, কিন্তু এখান থেকে পুরো 360 প্যানোরামিক ভিউ একটা পাওয়া যাবে, যেটা কিন্তু আপনাদের দারুণ লাগবে। সেটা উপরে গিয়ে দেখতে পাবো, তার জন্য অনেকটা সিঁড়ি চড়তে হবে। হ্যাঁ, ভয় লাগছে না ভাই? ভয় বলতে গিয়ে আরও বেশি ভয় লাগছে, এতক্ষণ খেয়াল করিনি সেটা, অনেকটা কিন্তু উপরে। তো পূজা খুব আস্তে আস্তে হাঁটছে। তো কেমন লাগছে উঠতে? তো দেখো প্রায় 9-10 তলার উপরে কিন্তু আমরা উঠছি সিঁড়ি দিয়ে। তো এক্সাইটমেন্টে কষ্টটা মালুম হচ্ছে না, কিন্তু চাপ আছে ভাই, এতটা সিঁড়ি ভেঙে উপরে ওঠা। আমরা এখন 98 ফিট উপরে রয়েছি, আর নিচের দিকে তাকালেই পুরো ফাঁকা মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভয় লাগবে, আর টাওয়ারটা কিন্তু দুলছে হালকা হালকা। তবে অ্যাক্টিভিটিসের কমি কিন্তু এখানেও নেই। এখানেও মানে এই গ্লাস টাওয়ারের ওপরেও অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে। তো এখানে 360 যে ভিডিও, সেটার জন্য জায়গা রয়েছে। এখানটা দোলনা রয়েছে পাশে, তো এই দোলনাটা চড়বো, এর ফিলটা আলাদাই হবে। আর এখান থেকে যে ভিউটা জাস্ট অসাধারণ। এত উঁচুতে গ্লাস টাওয়ারের ওপরেও এখানে 360 ক্যামেরা করা রয়েছে, যেটা থেকে ভিডিও ছবিও তুলতে পারবেন। আর সামনে সোজা দেখলে এখানে জয়ন্তী পাহাড়ও দেখতে পাওয়া যাবে, তার জন্য এই দূরবীনটাকে ব্যবহার করতে হবে। এই দূরবীন দিয়ে কিন্তু জয়ন্তী পাহাড়ও দেখতে পাবে। তো এখান থেকে পার্কটা লাগছে দেখুন, দারুণ প্যানোরামিক একটা ভিউ, 360 অ্যাঙ্গেলে পুরো আলিপুরদুয়ার শহরটাকেও দেখতে পাবেন, দারুণ সুন্দর লাগছে এখান থেকে। তো এইখানে যে দূরবীন রয়েছে, এটা দিয়ে জয়ন্তী পাহাড় দেখার পরিকল্পনা চলছে। অনেকটা দূরের কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে, তবে আকাশ ক্লিয়ার থাকলে আরও বেশি সুন্দর দেখা যেতে পারে এখান থেকে, বাট অনেক দূরের রেঞ্জ দেখা যাচ্ছে। তো এইবারে ওয়ান অফ দ্য হিস্টোরিক মোমেন্ট, এই দোলনা চাপার অভিজ্ঞতা ফার্স্ট টাইম। তো পূজাকে পাঠিয়েছি, ও প্রথম থেকেই ভয় পাচ্ছে। আর এখান থেকে ভিউটা দেখুন, পুরো ফাঁকা, আর নিচে কিছু নেই। 100 ফুট উপরে এই দোলনা চাপার অভিজ্ঞতা। সুন্দর করে সিট বেল্ট টাইট, হাতে গ্রিপটা ধরে রাখবে, ঠিক আছে, গ্রিপটা ছাড়বে না। আর আস্তে আস্তে দোলনা, সামনেই সুন্দর একটা ভিউ। তো এখানে কিন্তু অনেক টুরিস্ট এসছে, অনেক दूर दूर থেকে মানুষ এসছে। तो बहन आप कहाँ से आए हो? राइडक से। राइडक से आए हो, तो पहली बार यहाँ पे आए हो? हाँ। तो कैसा लग रहा है ये पार्क? बहुत अच्छा लगा। कौन कौन सा राइड अच्छा लगा? साइकिल साइकिल भी अभी किया? तक सब पे नहीं गए हैं। अच्छा, तो यहाँ पे आने के बाद डर लग रहा था क्या? थोड़ा थोड़ा डर लग रहा था। तो সবার কিন্তু অল্প অল্প ভয় লাগছে, কারণ এত উপরে এখান থেকে ভিউ দারুণ সুন্দর লাগছে। তো ভিউ कैसा लग रहा है यहाँ से? बहुत अच्छा। बहुत बढ़िया लग रहा है। এখান থেকে পার্কটা দেখো, সুন্দর বিশাল বড় একটা পার্ক, টোটাল 46 রকমের অ্যাক্টিভিটিস রয়েছে এই পার্কে। আর এখানেই শেষ নয়, ঠিক বাঁদিকে যেটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম না, এখানে একটা সুন্দর সুইমিং পুলও রয়েছে। অ্যাকোয়াটিকার ফিল অবশ্যই দেবে এই পার্কে এলে। তো এখানেও এরপরে আমরা অবশ্যই যাব, তার আগে এই গ্লাস টাওয়ারটাকে বেশি করে এনজয় করব।
তবে অনেকেই কিন্তু ভালোই ভয় পাচ্ছে এই টাওয়ারটায় উঠতে। 10 তলার মতন হাইট রয়েছে আর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে যেতে হবে, আর পুরোটাই খালি, তো ভয় তো লাগবেই বসে একটু, কিন্তু ততটাই মজা লাগবে এই পার্কের গ্লাস টাওয়ারে চেপে। তো এইবারে সুইমিং পুলের দিকে যাব, সেটা কীরকম সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ঘুরে দেখা যাক ডিটেলসে এই পার্কটা, আর শেষে বলবো কত টাকা খরচা, একা এলে কত টাকা খরচা পড়বে, গ্রুপে এলে কত টাকা খরচা পড়বে, টোটাল প্যাকেজ নিলে কত টাকা খরচা পড়বে, সেটা পুরোটাই বলবো। নর্থ বেঙ্গলে প্রথমবার এত বড় একটা পার্ক, তার মধ্যে এত রকমের রাইডিং এক্সপিরিয়েন্স করতে পারবেন ভাবাই যায় না। আর যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু অনেক রকমের বাঞ্জি জাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের রাইড, পিছনে সাইকেল চলছে তারের উপরে, এইগুলো কিন্তু অসাধারণ একটা ভিউ। তো ডিটেলস বলবো কত টাকা খরচা হবে, কীভাবে আসবেন, কোন কোন রাইডের জন্য কত টাকা দিতে হবে, সব থাকবে, দেখতে থাকুন। তো আমি এবার করতে চলেছি একটা বাঞ্জি রাইড। তো এখানে রয়েছে সেই রোপ। তো সবথেকে প্রথমে ওয়েট মেজারমেন্ট করতে হবে। তো আমার ওয়েট 70 কেজি নিচেই রয়েছে। তো এটা কিন্তু লাইফের ফার্স্ট টাইম আমি এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো যাই হোক, দেখা যাক। তো চশমা খুলে দিয়েছি, ঘড়ি খুলে দিয়েছি, কারণ যখন উপরের দিকে যাব একটু রিস্ক থাকে। এনিওয়েজ, আগের রাইডগুলোও কিন্তু বেশ ভালোই টাফ ছিল, তো এক্সপেক্টেড এটাও টাফই হবে। এটা ধরে থাকতে হবে তো এখানে। তো ভাই ভয় তো লাগছেই, অল্প অল্প, অল্প না মোটামুটি লাগছে, খুব বেশিও না কমও না। লেটস সি। ঠিক আছে, রেডি, ওকে। ভাই সাহেব, এটা মনে হয় টাফেস্ট ছিল এখানকার, এতটা এক্সপেক্ট করিনি। গজব ভাই গজব, দিস ওয়াজ আ ডেঞ্জারাস রাইড। তো ভাই লাইফে ফার্স্ট টাইম বাঞ্জি রাইড করার এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল। যদিও এই পার্কে এসে অনেকগুলো ইচ্ছা কিন্তু পূরণ হয়েছে, এই রাইডগুলো করার ইচ্ছা অনেক দিনের ছিল, কিন্তু আলিপুরদুয়ারে এসে এই রাইডগুলো করতে পারবো সেটা কোনোদিন চিন্তা করতে পারিনি। তো ওভারঅল এখন যতগুলো রাইড ছিল, প্রায় 46 রকমের রাইড রয়েছে এই পার্কে, তার মধ্যে 15টা রাইড কিন্তু মাত্র 1200 টাকায় পাওয়া যাবে। হ্যাঁ, টাকার ব্যাপারটা একটু পরে আরও ডিটেলসে বলবো। তবে বলে রাখি যে 1300 টাকা শনি আর রোববার দিনের জন্য ফুল প্যাকেজ, 15টা রাইড সমেত, ওয়াটার পার্ক এবং আইস পার্ক সমেত, তার সঙ্গে লাঞ্চও ফ্রি রয়েছে। আর অফ ডেতে মানে শনি রোববার বাদে এলে কিন্তু সেই 1300 টাকাটা ডিসকাউন্ট হয়ে 1200 টাকায় হয়ে যাবে, যার মধ্যে 15টা রাইড, 2টো পার্ক, তার সঙ্গে লাঞ্চও ফ্রি পাবেন। তো এখন ঘোরা শেষ হয়নি, লাঞ্চের কথা বলতে খিদেও পেয়ে গেছে। তো সামনেই রয়েছে একটা ক্যান্টিন, সেখান থেকে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে দুটো জিনিস এখনও বাকি রয়েছে। প্রথমটা হচ্ছে আইস ওয়ার্ল্ড, তারপরে ওয়াটার পার্ক। তো পার্ক ঘোরা শেষ পর্বে এই দুটো আরও কভার করতে বাকি আছে। তো এইবারে আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব। তো রেস্টুরেন্টের ভিতরেও কিন্তু এন্টারটেনমেন্টের কমি নেই। এখানে বাচ্চাদের জন্য অনেক রকম গেমস রয়েছে, ভিতরে ভিডিও গেমস খেলার জায়গা রয়েছে, আর এখানে কিছু হরার শো দেখানো চলছে। এখানে রয়েছে হন্টেড হাউস, বাচ্চাদের জন্য দারুণ লাগবে। তো এখান থেকে এন্ট্রি, আর এর সঙ্গে সঙ্গে এর পিছনে আরও অনেক গেম রয়েছে বাচ্চাদের জন্য। আর তারপরে এখানে 12D সিনেমা হাউসও রয়েছে, মানে অসাধারণ জায়গা। ভেতরে পরপর ঘর করা রয়েছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য, বেশ দারুণ। এখানে একটা বড় হ্যামার করা রয়েছে, এখানে ইচ্ছা মতন হ্যামারিং করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এর পাশে একটা VR গেমেরও অপশান রয়েছে, যার ভিতরে প্রচুর গেমের অপশানও পেয়ে যাবেন। তো দেখুন, এখানে গান শুটিংয়ের জন্য আলাদা গেম পার্লার রয়েছে, আর এখানে রয়েছে VR গেমস, তার সঙ্গে সঙ্গে বাইক রাইড আর কার গেমেরও অপশান রয়েছে এখানে। তো লাঞ্চ করতে এসে বাচ্চাদের জন্য কিন্তু এখানে ভরে ভরে দারুণ দারুণ খেলার আইটেমস রয়েছে। তো এখন বিরতি নেওয়ার পালা। পার্কটা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। প্রথমে ভাবছিলাম 1 ঘন্টায় পার্কটা ঘুরে এখান থেকে বেরিয়ে পড়বো, কিন্তু 1 ঘন্টা ঘোরার মতন জায়গা নয়, সারা দিন লাগবে কিন্তু এই পার্কটা ঘুরতে। আর এখানে খাবার দাবারও সুন্দর ব্যবস্থা রয়েছে। খাবার দাবারের চার্জেস যেটা রয়েছে খুব বেশি না, এখানে 220 টাকায় কিন্তু মাছ ভাত, চিকেন ভাত 220 টাকায় পেয়ে যাবেন। খাবার এক্সপেন্সিভ খুব একটা না। রাইডের জন্য যেটা বললাম যে প্যাকেজ রয়েছে, সেটা একটু পরে আরও ডিটেলসে বলবো। ফুল প্যাকেজে করলে অনেক ভালো, একসাথে সব কটা রাইড করতে পারবেন।
তো যাই হোক, এবারে লাঞ্চ করে নিই। লাঞ্চ করে নেওয়ার পরে সেকেন্ড পার্টে দেখাবো স্নো ওয়ার্ল্ড আর ওয়াটার পার্ক। মিস করবেন না, ওটা আরও সুন্দর এই পার্কে। আর হ্যাঁ, যতক্ষণ আমরা খাচ্ছি ততক্ষণ জেনে নিই যে আমরা কালকে রাতে এই পার্কে ঢুকেছিলাম, আর রাতে পার্কে এসে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আপনাদেরকে বলি। কারণ প্রথমে রাস্তা চিনতে একটু অসুবিধা হয়েছিল, একদম গ্রামের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে তারপর কিন্তু এই পার্কে পৌঁছেছিলাম। তবে রাত্রের ভিউটাও কিন্তু খুব সুন্দর। এখানে রাত 8টা পর্যন্ত পার্কটা খোলা থাকে। তো রাতে এখানে এসে এক্স্যাক্টলি কেমন লেগেছে সেটা একটু দেখে আসুন, ততক্ষণে আমরা লাঞ্চটা শেষ করে নিই। তো এখন ঘড়িতে প্রায় 7:30 বেজে গেছে। এই পার্কটা কিন্তু 8টা পর্যন্ত খোলা থাকে। যদিও সকালের ভিউটা আরও বেশি সুন্দর, কিন্তু রাতে কালো আকাশের উপর হোয়াইট কালারের যে টাওয়ারের রিফ্লেকশনটা সেটা কিন্তু দারুণ লাগছে। তো এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, নতুন রাস্তা চিনে আসতে অনেকটাই টাইম লেগেছে। তাও রাতের ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগলো। আর এখানে গান চলছে, গানের তালে তালে যে ফোয়ারার লাইট, সেটা সুন্দর লাগলো। গরমের সময় দেখো জ্যাকেট পরতে হচ্ছে, বাট বেশ মজা লাগছে গরমের সময় জ্যাকেট পরতে। তার কারণটা ডেফিনেটলি একটু পরেই আমরা বুঝতে পারবো। কাশ্মীরে গেছিলাম, বরফ পাইনি, কিন্তু এবারে আলিপুরদুয়ারে বরফ দেখতে পাবো। তো এইবারে আমরা যাচ্ছি স্নো ওয়ার্ল্ডে। এটা কিন্তু একটা ডিফারেন্ট রাইড, যেটা অনেকের খুব পছন্দ। তো এইখানে চেঞ্জ করতে হবে ড্রেস। তো জুতো খুলে সেই বরফের জুতো, নর্থ সিকিমের কথা খুব মনে পড়ছে। তো এইখানে এই জুতোগুলো পরতে লাগবে। তারপরে আমরা স্নো ওয়ার্ল্ডের ভেতরে যাব, যেটা এই দিকের গেটে। এত গরমে বরফ দেখার জন্য এখানে তো আসতেই হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আলিপুরদুয়ার। ওয়েলকাম টু দ্য স্নো ওয়ার্ল্ড। ওয়াও! So this is the best part of this park. এখানে -7 ডিগ্রি টেম্পারেচারে বরফের মধ্যে আমরা ঘুরছি। তো দেখুন ভাই, আলিপুরদুয়ারেও বরফ পড়ছে। আর এখানে এই পার্কের ভেতরে কিন্তু বরফ নিয়ে খেলার দারুণ সুযোগ রয়েছে। এখানে ভলিবল খেলা যাবে। এখানে মিউজিক সিস্টেম রয়েছে, যেখানে কিন্তু ধামাকেদার মিউজিকও চলে। তাও দেখো এন্টারটেনমেন্টের কমি নেই, এখান থেকে হেঁটে হেঁটে যেতে পারবে আর এখান থেকে খেলতে পারবে ভলিবল। আর তার সঙ্গে সুন্দর সুন্দর রাইডও রয়েছে এই পার্কের মধ্যে। আর এইখান দিয়ে চলছে বরফের বৃষ্টি। তো দেখুন, এখানে অ্যাক্টিভিটিসের কমি নেই। এখানেও সুন্দরভাবে হড়কে নামতে পারবেন। ওয়াও! তো দারুণ মজা করতে পারবেন এই পার্কে এসে। অবশ্যই কিন্তু ঘুরে যাবেন, মিস করবেন না এটা। তো সারাদিন পার্কে ঘুরে ক্লান্ত হয়ে গেলেও কিন্তু কোনো টেনশন নেই। এখানে রয়েছে সুন্দর একটা সুইমিং পুল, যেখানে বিন্দাস স্নান করতে পারবেন। ছোটো মোটো নয়, বেশ বড় কিন্তু সুইমিং পুল রয়েছে, যেটা আমরা গ্লাস টাওয়ার থেকে খুঁজে পেয়েছি। যখন পার্কে ঢুকি, এটা কিন্তু পার্কের সামনে নয়, এটা পার্কের একদম লাস্ট পয়েন্টে রয়েছে। কিন্তু বেশ দারুণ সুন্দর একটা সুইমিং পুল। সব রকমের ওয়াটার ইভেন্ট রয়েছে, সব রকমের ওয়াটার রাইড এখানে পেয়ে যাবেন, যেটা যারা সুইমিং পুলে স্নান করতে ভালোবাসেন তাদের জন্য স্বর্গের থেকে কম নয়। Picking up our love friends, fill up the car till it bends because we wanna, yeah, we just wanna have fun. The trunk's full of wine, we're gonna stay up, have the time of our lives. The night is young. তো আমরা পার্ক ঘোরা শেষ করলাম, অনেকক্ষণ ধরে এই পার্কটা ঘুরলাম। তো বেশ দারুণ লেগেছে। এইবারে বলবো এই পার্কে এলে কত খরচা হতে পারে। তো খরচার যে লিস্ট আমাদের হাতে রয়েছে, আপনাদের স্ক্রিনে দিয়ে রাখলাম। স্ক্রিনটা পজ করে আপনারা দেখে নিতে পারেন এক্স্যাক্টলি কত কোন রাইডের জন্য খরচা রয়েছে। ইন শর্ট যদি বলা যায় যে গেটে ঢুকতে গেলে 60 টাকা, আর যে ওয়াচ টাওয়ারটা রয়েছে মানে গ্লাস টাওয়ারটা রয়েছে, গ্লাস টাওয়ারের জন্য 200 টাকা পার হেড দিতে হবে। তবে এখানে যে কম্বাইন প্যাকেজ রয়েছে সেটা করাটা বেশি ফায়দামন্দ। সেটাতে শনি আর রোববার দিন জন্য 1300 টাকায় 15খানা রাইড, ওয়াটার পার্ক, স্নো পার্কও পাবেন, তার সঙ্গে লাঞ্চ ফ্রি। আর যদি উইকডেজে আসেন মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত, তাহলে কিন্তু সেটা 1200 টাকার মধ্যে হয়ে যাবে। তো 1200 টাকার রেঞ্জে আমার মনে হয় যে পার্কের এতগুলো অ্যাক্টিভিটিস পাবেন, সেটা কিন্তু দারুণ লাগবে আপনাদের। তো আপনাদের এই পার্ক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আসতে চলেছে কাশ্মীর ট্রিপ সেকেন্ড পার্ট, আর তার সঙ্গে আসতে চলেছে থাইল্যান্ডের একটা দারুণ মজাদার ট্রিপ। মিস করবেন না, সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।